হঠাৎ করে ঘরে অতিথি, হাতে সময় কম, তাই আমি চটপট বানিয়ে ফেললাম এরকম একটা মিক্সড হার্ব রাইস আর বাটার গার্লিক চিকেন, সঙ্গে একটুখানি স্যালাড কেটে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে আমন্ত্রণ জানাই। সবার প্রথমে বাটার গার্লিক চিকেনটা বানাবো। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম। এটা আমার ফ্রিজে স্টোর ছিল, তো ওটাকে আমি বের করে তারপর নর্মাল টেম্পারেচারে এনে ওর মধ্যে প্রথমে আমি একটু আদা রসুন 1 চামচ পেস্ট দিয়ে দিলাম, আর 1 চামচের একটুখানি বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, আর আমি 1 চামচ লেমন জুস দিলাম, আর অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে এটাকে আমি প্রথমে একটুখানি মেখে রেখে দিলাম। এরপর পাত্রে আমি একটুখানি সাদা তেল গরম করে নিলাম। ওই সাদা তেলের মধ্যে এটাকে আমি একটু ভেজে নেব। এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট একটা হালকা কোটিং হবে। এখন এইভাবে দেখো আমি এটাকে প্যান ফ্রাই করে নিচ্ছি। দুপাশটা এখানে আমি উল্টে পাল্টে একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন করে এগুলোকে আমি ভেজে নেব। ভাজার সময় দেখো এখানে আমি একটু কভার করে করে ভাজছি, যাতে মাংসটাও একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে ভাজাও হয়ে যায়। তো আমার চিকেনগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এখন একটা প্লেটে তুলে নেব। তো আমার ওই প্যানে যে তেল ছিল, খুব বেশি তেল ছিল না, এখানে 1 চামচ মতন তেল বেঁচেছিল, তার মধ্যেই আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবারে কয়েকটা গোলমরিচ, মানে গোটা গোলমরিচ দিয়ে তারপরে আমি প্রায় 3 চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম। এখানে তোমরা ইচ্ছা করলে কিন্তু বাটারের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবে। এখন রসুনগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলে এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এখন ময়দাটা একটু এই বাটারের মধ্যে ভালোভাবে নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিলি ফ্লেক্স। একটু নেড়ে নিয়ে আমি এখানে ছোট 1 কাপ জল দিয়ে দিচ্ছি। ওই ধরো 100 মিলিলিটার পর্যন্ত আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে এই জলটাতে দেখো ফুটে উঠেছে এবং এটাকে আমি ভালোভাবে এগুলো সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো, আর ঘরে একটু অরিগানো ছিল, অরিগানোটাও একটুখানি 1/2 চামচ মতন এখানে ব্যবহার করলাম। এখন ভালোভাবে ফুটে ওঠার পরে আমি যে ভেজে রাখা চিকেনগুলো রেখেছিলাম এগুলো এখন এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতন মধু ব্যবহার করেছি, আর এটা দেখেছো কত তাড়াতাড়ি হয়ে গেল, জাস্ট চিকেনগুলো ফ্রাই করতেই যেটুকু সময় লাগে। তো এখানে দেখো আমার এটা কিন্তু গার্লিক বাটার চিকেনটা তৈরি হয়ে গেছে। উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে এবারে নামিয়ে নিব সার্ভ করার জন্য। আর এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নুন। এখানে আমি 1/2 চামচ নুন দিলাম, কারণ চিকেনেও নুন ছিল, আর যেহেতু বাটার অ্যাড করেছি বাটারেও একটুখানি নুন থাকে। এটা যেহেতু আমুল বাটার ছিল, সবাই যেন আমুল বাটার একটু সল্টেড হয়, তো এখানে আমি 1/2 চামচ নুন ব্যবহার করেছি। তো আমার কিন্তু বাটার গার্লিক চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে দেখো এখানে আমি 1/2 চামচ একটুখানি বাটার ব্যবহার করলাম। এটা তাহলে মোট আমি প্রায় 1.5 চামচ মতন বাটার এখানে ব্যবহার করেছি 500 গ্রাম চিকেন রাঁধার জন্য। তো আমার বাটার চিকেন রেডি। রোড সাইড ঘর হওয়ার জন্য সাউন্ডটা মাঝে মাঝেই খুব ডিস্টার্ব হয়, সেটা তোমরা বুঝতে পারো। যাই হোক, এখন আমি খুব ঝটপট একটা মিক্সড হার্ব রাইস রেঁধে নেব। এখন দেখো কড়াইতে আমি 1 চামচ অলিভ অয়েল আর 1 চামচ বাটার নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 3 চামচ মতন রসুন কুচি। রসুনগুলো একটু লাল লাল রং ধরলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ড্রাই চিলি ফ্লেক্স আর 2 চামচ মিক্সড হার্ব। এখন বাজারে এই মিক্সড হার্ব খুবই ছোট ছোট প্যাকেটে কিনতে পাওয়া যায়। ঘরে এনে রাখলে এগুলো কিন্তু যখন তখন খুব সহজেই ব্যবহার করে স্বাদে বদল আনা যায়। তো আমি সমস্ত কিছু প্রায় 1/2 মিনিট মতো নেড়ে নিয়েই আমি এবারে তৈরি করে রাখা বাসমতি চালের ভাতটা এর মধ্যে দিয়ে হালকা করে মিশিয়ে নেব।
বাটার চিকেন তৈরি করতে করতেই আমি বাসমতি চালের ভাতটা আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। আর এর মধ্যে দেখো প্রথমে আমি 2-3 চামচ ভাত নিয়ে আগে একটুখানি নেড়ে মিশিয়ে নিয়েছি, তারপরে আমি আবার কিছুটা ভাত দিয়ে আবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়। আর এখন প্রয়োজন মতো নুন আর এখানে অল্প একটুখানি আমি চিনির ব্যবহার করেছি। এবারে সমস্ত কিছু ওই মিনিট খানেক একটু নেড়ে নিলেই আমার কিন্তু মিক্সড হার্ব রাইস তৈরি হয়ে যাবে। একটু অন্যরকম ডিনার, কিন্তু কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল দেখো। ওপর থেকে নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এই 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমার কিন্তু তৈরি হয়ে গেছে মিক্সড হার্ব রাইস, যেটা আমি আপাতত একটু ঢেকে রাখলাম। এখন সার্ভ করে দেবো একটা প্লেটে। তোমরা এই দুটো রেসিপি একসঙ্গে বানিয়ে দেখো, খুবই কম সময় লাগবে আর একটু মুখের স্বাদ বদলও হবে। তো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি এইভাবে হার্ব রাইস আর বার্লি কাটা চিকেন, আর হচ্ছে এখানে আমি কিছুটা শসা, পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।